রাজধানীর উত্তর বাড্ডা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, আপনি যেখানে আছেন সেখানকার জনজীবনের কি অবস্থা দেখছেন? আমি আছি আসলে রেদিমা উত্তর বাড্ডার মসজিদ রোড এলাকায়। দুর্ভোগের অন্যতম বড় কারণ আসলে যে রাস্তায় আমি আসলে দাঁড়িয়ে আছি, অন্যান্য নানা সমস্যা তো আছেই, চিরাচরিত সমস্যা, ঘিঞ্জি এলাকা, পরিবেশগত সমস্যা আছে, বর্জ্য ব্যবস্থাপনা জায়গায় অনেক রকম অভিযোগ আছে। তবে এখন যেহেতু বর্ষাকাল ঠিক না, কিন্তু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টির পানি আসলে অনেক বেশি দুর্ভোগের কারণ হয়ে ওঠে। যদি আজ সারাদিন বৃষ্টি হয়নি, কিন্তু রাস্তা দেখছেন, রাস্তার আসলে কি অবস্থা। 10 বছর ধরে রাস্তা আসলে কাজ হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। তারা দাবি জানিয়েছেন বটে জনপ্রতিনিধিদের কাছে, উত্তর সিটি কর্পোরেশনের কাছে, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো কাজ হয়নি। আমি একটু যারা ভুক্তভোগী বাসিন্দা তাদের সঙ্গে কিন্তু কথা বলতে চাই। এখানে একটি বাজার আছে, যারা বাজার করেন তাদের জন্য অনেক বেশি দুর্ভোগের কারণ। মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, এখানে যারা আসেন নামাজ পড়তে আসেন, যারা মাদ্রাসার শিক্ষার্থী, তাদেরও অনেক বেশি দুর্ভোগের কারণ। একজন দোকানদারের সঙ্গে একটু কথা বলতে চাই রাস্তা সংশ্লিষ্ট। জি, কি ধরনের অসুবিধা হয় আসলে? কেন বৃষ্টি হলে একটু পানি হয়ে যায়, মানুষ চলাফেরা করতে পারে না, মাদ্রাসার ছাত্র আইতে যেতে পারে না, স্কুলের ছাত্ররা আওয়া যাওয়া অসুবিধা, কাজ হয় না রাস্তায়। আজকে 10 বছর যাবৎ কাজও হয় না, এই রাস্তার কোনো কাজ হয় না, মা বাপ নাই রাস্তার। ভোটের আগে কি বলে? ভোটের আগে তো সবাই কাজ করতে আসে, কিন্তু ভোটের পরে তো কোনো লোক দেখা যায় না, আর নেতাও দেখা যায় না, কাজও হয় না। অনেক ধন্যবাদ। এটি আসলে বরাবরের অভিযোগ সাধারণ বাসিন্দাদের। সিটি কর্পোরেশন নির্বাচন আসলে অনেক বেশি প্রত্যাশা দেওয়া হয়, প্রতিশ্রুতি থাকে, কিন্তু নির্বাচনের পর আসলে খোঁজ থাকে না। 10 বছর ধরে এই অবস্থায় চলছে এখানে। তবে আশা করেন যে উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত যিনি মেয়র রয়েছেন, তিনি এ বিষয়ে আসলে নজর দেবেন। উত্তর সিটি কর্পোরেশনের মসজিদ রোড, যেটি খুবই খারাপ অবস্থা, বাজার সংশ্লিষ্ট রোডের অবস্থা বেশ খারাপ, সেই জায়গায় নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন বাসিন্দারা। এই ছিল আমার কাছে উত্তর বাড্ডা থেকে সবশেষ খোঁজ খবর। রাজধানী বাড্ডা এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্লাবন রহমান।